দুর্দান্তভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি জিতে নিল বাংলাদেশ। প্রথমে বলছি ভিডিওটা দিতে একটু দেরি হলো, আমি অসুস্থ থাকায়। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 সিরিজটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যা করে দেখালো, মাত্র 118 রানের টার্গেট নিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি এবং তারপরেও পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের দাপটে বাংলাদেশ ম্যাচটি জিতে যায়। আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, ব্যাটিং করে মাত্র 118 রান টার্গেট দিতে পারে। বাংলাদেশের বোলাররা দুর্দান্তভাবে বোলিং করেছে। রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন এবং শেখ মেহেদী মিলে দুর্দান্ত বোলিং করেছেন। 118 রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিং করতে নামে। শুরুতেই ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যায় সাইফ হাসানকে। সাইফ হাসান 19 রান করে আউট হলে ক্যাপ্টেন লিটন কুমার দাস 6 রান করে আউট। এর পরের কাজটা সহজ করে দিয়েছেন ওপেনার তানজিদ তামিম এবং 4 নম্বরে নামা পারভেজ হোসেন ইমন। এই দুইজন মিলে বাংলাদেশ ম্যাচটিকে জিতিয়ে দেয়। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ টি-20 ম্যাচ ছিল বাংলাদেশের এটি। বছরের শেষ টি-20 ম্যাচ এবং বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ টি-20 ম্যাচ ছিল এটি। তো কেমন করলো বাংলাদেশের ব্যাটাররা এবং বোলাররা? আমি মনে করি তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনরা যদি ওপেনিং খেলে এবং সাইফ হাসানরা খেলে, তো দুর্দান্ত হবে বাংলাদেশের ব্যাটিং কম্বিনেশন। এই সিরিজে বাংলাদেশের ওপেনিং জুটি এবং 1 ডাউন 2 ডাউন ব্যাটিংয়ে ঠিক ছিল। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যদি বিশ্বকাপে ঠিক থাকে, তাহলে লিটন বাহিনী এবার বিশ্বকাপে ভালো কিছু করতে পারে। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশকে পারবে বিশ্বকাপে ভালো কিছু করতে?